করব। মানুষ যখন ভুলে যায় আজকে আমি আছি, আজকে আমার সব কিছু আছে, আমরা এখানে সুস্থ আছি বিদায় তো আমরা এখানে আছি নাকি বলেন? আমরা আল্লাহর নিয়ামতের ভিতরে আছি, সুস্থ আছি বিদায় আমরা হেঁটে হেঁটে বা বিভিন্নভাবে আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখানে ভালো কাপড় জোবর পরে আমরা মসজিদে এসে একেবারে নীরবে নিবৃত্তে কথা বলছি, শুনছি। আমাদের শরীরের ভিতরে আমাদের ব্লাড সার্কুলেশন, আমাদের অক্সিজেন, আমাদের কার্বন ডাইঅক্সাইড, আমাদের কিডনি, আমাদের ফুসফুস, আমাদের হৃদযন্ত্র, আমাদের সমস্ত কিছু ওকে আছে বলেন আলহামদুলিল্লাহ বলেন। ওকে আছে বিদায় আমরা এখানে আছি। নিয়ামত কার? আল্লাহ নিয়ামত। এই নিয়ামতগুলি পেয়ে যেন আমরা এগুলিকে সত্যিকারভাবে ব্যবহার করতে পারি, এই নিয়ামতের ভিতর আমরা যেন ভুলে না যাই, আমাদেরকে এখানে যেতে হবে। ছোট একটি উদাহরণ দিয়ে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ে আস ইবনে ওয়াইল নামক একজন ব্যক্তি এসে, আমি কয়েকবার বলেছি মনে হয়, একটি হাড্ডি নিল। হাড্ডি নিয়ে এটাকে একেবারে ব্লান্ড করে একেবারে পিষে ময়দার মতো করে ফেলল, মানুষের পচা হাড্ডি। এরপরে হাতে নিয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এই হাড্ডিগুলো এভাবে দিয়ে উড়িয়ে দিল। এখানে যদি হাড্ডির মেকি করা ময়দার মতো অংশ থাকে, ফু দিয়ে উড়ানো যাবে না, সে এভাবে ফু দিয়ে উড়িয়ে দিল। এরপরে বলল, হে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আপনি যে বলছেন এই হাড্ডিকে আবার কিভাবে মানুষ বানাবে? এই তো মানুষ মরে পচে গলে হাড্ডি হইলো, এই হাড্ডি তো একেবারে মিকি হয়ে যায়, এই হাড্ডিকে কে বানাবে আবার? সূরা ইয়াসিনের একেবারে শেষের দিকে এসে সে বলছে, কুল ইউহয়িহাল্লাযী, এই বলছে আনশাহা আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা বললেন, এটা কি ওয়াহিয়া রমিম, এটা তো পচা হাড্ডি হয়ে গেল, এটা কে বানাবে? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবটি আল্লাহ তাআলা নিজে জিবরিলের মাধ্যমে জিবরিলকে দিয়ে বললেন, জিবরিল তুমি যাও আর হাবিবকে বলতে বলো, কুল ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। হে জিবরিল, তুমি রাসূলকে বলতে বলো, যে মহান সত্তা এই হাড্ডিকে প্রথমে তৈরি করেছিলেন, তিনি আবার তৈরি করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না বড় করে? সুতরাং আমরা যে মারা যাব, আমরা যে হাড্ডি হয়ে যাব, এই হাড্ডি থেকে আমার রব, আমার আল্লাহকে আবার তৈরি করতে পারবেন না? আমরা তো কিছুই ছিলাম না, আমাদের মা বাবার মাধ্যমে যেহেতু কিছুই ছিলাম না, সেখান থেকে তৈরি করতে পারেন। যিনি একবার তৈরি করেছেন, তিনি কি সেটাকে আবার তৈরি করতে পারবেন? সুতরাং আমরা যে আবার তৈরি হব, আমরা যে আবার আল্লাহর কাছে ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে আমরা যে আসবো, আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদের সমস্ত কিছুর ব্যাপারে হিসাব নিকাশ হবে, সেই কথা যদি মানুষের মনে থাকে, তাকে কি মাদ্রাসার কামিল পাশ করতে হবে নাকি? তাকে ইউনিভার্সিটির পিএইচডি করতে হবে নাকি? কিচ্ছু করতে হবে না। শুধু যদি মানুষের মাথায় থাকে আমি এখানে আছি, নাই হব, আমাকে আবার আল্লাহ তৈরি করবেন, আমার সমস্ত কিছু হিসাব দিতে হবে, তিনি এই চিন্তা, এই চেতনা, এই বিকাশ, এই মানসিকতা, এই বুদ্ধি, এই আকল যার কাছে আছে, যার কাছে থাকবে, তিনিই প্রকৃত মুমিন হয়ে, মুসলমান হয়ে এই দুনিয়া ছাড়তে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু